আমাদের আল্লাহ কোথায় থাকে বলেন তো দেখি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নাম্বার 5। আমাদের আল্লাহ থাকে আরশে সমাসীন। হ্যাঁ, একদল বায়াতেরই আছে তাদের আল্লাহ হলো বিরাজমান, তাদের আল্লাহ সব জায়গায় থাকে, তাদের আল্লাহ নিরাকার, তাদের আল্লাহর আকার নাই। আবার তারাই কয় ইমাম আবু হানিফা 99 বার দেখছে, ওর কথাও নিজেই ধরা গেছে। এই বেকুব, তুই বললি আল্লাহ নিরাকার, আকার নাই, তাহলে নিরাকার বাতাস আপনারা দেখতে পান? বাতাস হইলো লাগে, দেখা যায়? এই তুই বললি আল্লাহ নিরাকার, তাহলে তোর ইমাম আবু হানিফা 99 বার দেখলো কিন্তু ওর কথাও নিজে ধরা না। এটি হলো শয়তানি কথা, এর লেগে ঠিক মতো বলতে পারে না। শয়তানি কথা দেখে তারা ঠিক মতো বলতে পারে না। কিন্তু আমাদের আল্লাহ কোথায় থাকে ভাই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন আমাদের আল্লাহ আরশে সমাসীন। আর একদল মানুষের আল্লাহ টয়লেটের ভিতরে থাকে, কুকুরের ভিতরে থাকে, পায়খানার ভিতরে থাকে, শিয়ালের ভিতরে থাকে। ওই আল্লাহরে আমরা আল্লাহ ডাকি না। আপনাদের মসজিদে একটু ভুল আছে, এই ভুল করে দিলে কি আপনারা বিরক্ত হইবেন? ভুল করে দিলে সংশোধন হওয়ার দরকার। আপনি ভুল করছেন, একটু সংশোধন করে দেবেন। ভাই, আমরা যখন রুকু সাজদা করি আল্লাহ এমনি করে রুকু সাজদা করি না আল্লাহু আকবার এমনি কই? আল্লাহু আকবার একটা কই। যদি কোনো ইমাম আল্লাহ সামি আল্লাহ আল্লাহ, তাহলে কি মানবেন? তাহলে আপনি মসজিদে আল্লাহ লিখে দিচ্ছেন, ওটা মানতে না যেটা লেখছেন। আবার ওই ধরনের কাজের মধ্যে মোহাম্মদ লেখছেন, কোথাও নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে রাখছে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নাম ধরে কখনো ডাকে না। তবে একদিনের ডাক আপনাকে শোনাই। কম্বল গায়ে দিয়া আল্লাহ রাসূল শুয়ে আছে, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আপনারা যেভাবে নাম ধরে বেয়াদবি করছেন, এই বেয়াদবি আল্লাহ তাআলা এরকম নাম ধরে ডাক দেন। কিভাবে ডাক দিতেন শুনেন। কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আল্লাহ তাআলা ডাক দিলেন। কি ডাক দিলেন? কি বললেন ডাক দিয়া? শুনেন, আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহ রাসূলের আগে এবং পিছনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। ওই আল্লাহ রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। শুয়ে থাকার পর আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওই কম্বলওয়ালা উঠো, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করো। দেখছেন আল্লাহ ডাক? তাহলে আল্লাহ কি ওই যে আপনাদের চাইছেন মধ্যে মোহাম্মদ দেখছেন, কোথাও দেখাইতে পারবেন না। এটা আপনি বাংলা করবেন, এটা রাখবেন না, এটা লিখবে বুঝে দিবেন। যদি কোরআন হাদিস মানতে চান, যদি আল্লাহ সামি আল্লাহ আল্লাহ যদি এটা না মানতে চান, তাহলে অর্ধেক নাম আপনি রাখেন না। আপনার নাম রাখছেন আব্দুল্লাহ, যদি এটা আব্দুল্লাহ তাহলে কি আপনি খুশি? আপনি রাও করবেন? আপনার ছেলে মেয়ে আপনি ডাকবো আব্বা নাকি না পীরের দলে ডাকার মতো ডাক দেবো? যদি ছেলে কয় আব, মেয়ে কয় বাহ, দুইজনে মিলে কি হয়েছে ভাই? আব্বা নাকি? এই ডাকে কি আপনি খুশি? তাহলে আপনার ডাকের পুরো ডাকতে আপনি পছন্দ করেন। এই হলো মাদার পীরের জিকির। আল্লাহ 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 করতে করতে পরে লাগায়। এই জিকির কার জিকির ভাই? পীরের জিকির, পীরের জিকির। এই জিকির করা যাবে না। এখানে লিখবেন কি? আল্লাহু আকবার। যদি লিখতে চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখবেন। অর্ধেক লেখা যাবে না, অর্ধেক বলা যাবে না। এই যে দুইটা জিনিস আপনারা শোনাইলাম, বুঝার পরে যদি একটু চিন্তা করেন, একটু বিবেচনা করেন, যদি আপনি তওবা করেন, ভুল হয়ে গেছে আমরা। এই জন্যই সূরা ফুরকান আয়াত নম্বর 70 ইরশাদ করছেন। সূরা আয়াত নম্বর 70, সূরা ফুরকান আয়াত নম্বর 70। ওই আয়াত আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তুমি কি করো? ইল্লা মান তাবা, তওবা করো, ওয়া আমানা, নতুন করে ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পিছনের গুনাহ তো আল্লাহ মাফ করবেনই। আল্লাহ কত দয়াশীল, আপনি করবেন না? পিছনের গুনাহ তো আল্লাহ মাফ করবেনই। বুঝার পরে যদি তওবা করেন, বুঝার পরে যদি মুছেন, বুঝার পরে যদি অনুতপ্ত হন, যদি ভয় করেন, তাহলে আল্লাহ বলতেছে কি তুমি যেরকম মুছে দিলা, আমিও তোমার গুনাহগুলো কি করলাম? মুছে দিলাম। তুমি যে অন্যায় করলা, তুমি যে নামাজ কাজা করলা, তুমি যে নামাজ ছাড়লা, আল্লাহ তাআলা সব সহজ করে দিয়েছে, কিন্তু নামাজটাই সহজ করতে না। ভাই, ওযু করার 2 হাত দেওয়ার দরকার না? 1 হাত আছে, কয় হাত দেওয়ার দরকার? 1 হাত। ভাই বুঝে না, এই যে দেখছেন কথা বলে না,
ওযু করার জন্য 2 হাত ধোয়া ফরজ, কয় হাত? কারণ আপনার হাত একটা নাই, তাহলে ওর কয় হাত ধোয়া ফরজ? 1 হাত। না আপনি এই কথা বলবেন আমার আল্লাহ হাতই দিছে না, ওযু করবা না, নামাজ কি করব? এটা বললে কি চলবে? ফতোয়া? দেখেন আল্লাহ তাআলা কত সহজ করতে, সব মাফ করতে, নামাজ মাফ করতে না। এখন 1 হাত আছে 1 হাত নাই, মনে করেন 2 হাতই নাই, 2 হাতই নাই, তাহলে কি আপনার জন্য নামাজ মাফ আছে? নামাজ মাফ নাই। আপনি ওযু করতে পারবেন না, তাও নামাজ মাফ নাই। আপনি গোসল করতে পারবেন না, তাও নামাজ মাফ নাই। আল্লাহ সহজ করে দিয়েছে, আপনি মানবেন না কেন? আপনি মনে করেন আমার অসুস্থতা, প্রস্তাব পড়ায় পড়ায় পড়তে থাকে, সবসময় প্রস্তাব পড়ায় পড়ায় পড়তে থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক। আগের দিকে এরকম সহজ আছে না। আমার দাদারে দেখতাম মোটা করে পুরা লঙ্গি দিয়ে লেংটি মারতো, আর ওটার মধ্যে প্রস্তাব পড়ায় পড়ায় পড়তে পড়তে ওইটা ভিজা শেষ হয়ে যেত, তার নামাজে শেষ হয়ে যেত, আবার ওটা বদলে আসবে। এখন কিন্তু ওটা লাগে না, এখন প্যাম্পাস আছে, প্যাম্পাস আছে না? ছেলে হোক মেয়ে হোক বুড়া হোক সকলের জন্য প্যাম্পাস আছে। এই প্যাম্পাস পরিধান করবেন, করার পরে যদি প্রস্তাব টপ টপ করে পড়তেও থাকে তাও আপনি সালাত আদায় করতে পারবেন। সহজ হয়েছে না ভাই? কঠিন হয়েছে? আপনি তো ভয় করেন, ও আমার শরীর পাবে না, নামাজ কেমন হবে? আল্লাহ সব মাফ করলেন, নামাজ মাফ করলেন না। আপনি দাঁড়ায় সালাত আদায় করতে পারবেন না, আল্লাহ বলছে তুই বইয়া পর, আল্লাহ দাঁড়ানো মাফ করে দিলেন। দাঁড়ায় সালাত আদায় করা ফরজ, আপনি দাঁড়াইতে পারেন না, আল্লাহ বলছে তোর দাঁড়ানি ফরজ মাফ করে দিলাম, বলে আল্লাহ বইয়া পর। আপনি বসতেও পারেন না, আল্লাহ কথা বসা মাফ করে দিলাম, তুই শুয়া পর। আল্লাহ বলতেছে তুই দাঁড়াইতে পারিস না, তোরে মাফ করে দিলাম, দাঁড়ায় ফরজ, তোরে দাঁড়ানি ফরজ মাফ করে দিলাম, বৈশা পর, বৈশা পারিস না, এটাও মাফ করে দিলাম, শুয়া পর। আছে না এরকম লোক? পারতো না? তাহলে নামাজ পড়া সহজ হয়েছে না কঠিন হয়েছে? আল্লাহ সবই মাফ করছে, নামাজটাই মাফ করছে না। এই সকালে আমাদের মাথা কি ভাই? নামাজ। আজকে নামাজের জন্য কথা বলতেছি, আপনি এইখানে শুনলেন, ওইখানে ছাড়ে দিলেন, ওই ব্যক্তিরই কইছে এরা চতুষ্পের দানবের চেয়ে নিকৃষ্ট। ছাগল যদি কাটা দিয়ে কই এই আর খেত খাস না, খেত খেলে করো না, খেত খেলে টিয়াতে রান্না লাগে লাইতে করে দিছে, আর খেত দাস না। ছাগল যদি কাটা দিয়ে বুঝায় কই ছাড়ে দিলে খেত লাগবে না, লাগবে না? ছাগল বুঝবো? ছাগল বুঝেন কে বুঝে? মানুষ বুঝে। এই মানুষ যে বুঝে, এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন অবতীর্ণ করে আছেন। সূরা আনামের এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এই কোরআন অবতীর্ণ করতে চাইলেন আসমানের উপর, আসমান অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন, আল্লাহ এটা তো আমরা পারবো না। তারপরে জমিনকে আনলেন, জমিন অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে থাকলেন। অল জিবাল, পাহাড়কে আনলেন, পাহাড় অস্বীকার করলেন, ভয়ে কাঁপতে থাকলেন। ওয়া হামালাহাল ইনসান, একই আয়াতে বললেন এই কথাটি, একই আয়াতে এই কথাটি বললেন। আসমানের কথা বললেন, জমিনের কথা বললেন, পাহাড়ের কথা বললেন। ওয়া হামালাহাল ইনসান, ইনসানের উপরে কোরআন অবতীর্ণ করলেন, ইনসানটা গ্রহণ করলেন। ইনসান কি করলেন ভাই? কোরআন নিলেন। আসমানও নেয় নাই, জমিনেও নেয় নাই, পাহাড়ে নিছে, পাহাড়ও নেয় নাই, কোরআন কে নিছে? মানুষে নিছে। মানুষ নেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলে পরে আয়াতে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান নিল না, তারে জাহেল ডাকলেন না, জালেম ডাকলেন না, আমরা কোরআন নিলাম, নেওয়ার পরে আল্লাহ তাআলা বলে মানুষে তো জালেম, মানুষে তো জাহেল। কারণ মানুষ কোরআন বুঝে, আসমান বুঝে না, জমিন বুঝে না, পাহাড় বুঝে না, মানুষ বুঝে, বুঝার পরে মানুষ মানে না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা এত জালেম, এরা এত জাহেল, কোরআন গ্রহণ করলো, কোরআন নিল, নেওয়ার পরে কোরআনের হক আদায় করলো না। আপনি কোরআন নিলেন, নেওয়ার পরে কোরআনের হক আদায় করলেন না। দুনিয়াতে আপনি 25 বছর লেখাপড়া করলেন, সময়ের অভাব নাই, আর কোরআন পড়তে 2 বছর লাগে, আপনি মুড়েই সময় নাই। সবাই কে দিছে ভাই? 25 বছর বিদ্যা করে, ভার্সিটিতে লেখাপড়া করে, সময়ের অভাব নাই, আর 2 বছর লাগে কোরআন পড়তে, এখানে সময় মোটেই নাই। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 1-1.5 ঘন্টা সময় লাগে, এখানে সময় নাই। আর সারা রাত বসে বল খেলা দেখতে সময়ের অভাব। জেলে ভাই সারা রাত মাছ মারতে পারে, ঠান্ডা লাগে না। মসজিদে আইলে আপনার ঠান্ডা লাগে, মসজিদে আইলে আপনার গরম লাগে, মসজিদে আইলে মশা ধরে, আর ডিস্টানের সামনে বলে মশাও নাই, গরমও নাই, ঠান্ডাও নাই। জেলে ভাই সারা রাত মাছ মারে, শীতের দিন কি ভাই মাছ মারা বাদ দিছে? তাহলে তাদের মাছ মারতেছে, অসুবিধা নেই, সব কাজ চলে, নামাজটাই চলে না। যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই দেখো তুই দুনিয়ার সব বুঝলি, তাহলে আজান দিলে নামাজ পড়া জান, এটাই তুই বুঝলি না? আর এবার ধরো টাকা,
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এরে কি করো? এরে জিজ্ঞেস করো সালাতের ব্যাপারে। সর্বপ্রথম